আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের অভিযান চালিয়ে আটক করে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সদস্যরা। আজ কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল আদালত প্রাঙ্গণে চিন্ময় দাসের মুক্তির দাবিতে ইসকনের সদস্যরা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় এদেরকে গ্রেপ্তার করা হলো। এরপর জানিয়ে দিব, আইনজীবী সাইফুলের জানাজায় হাসনাত এবং সার্জিস। রাষ্ট্রপক্ষের আইনজীবীর নিহতের হওয়ার ঘটনায় দেশজুড়ে চলছে ব্যাপক উত্তেজনা, উৎকণ্ঠা। এরই মধ্যে আজ ১১টায় আইনজীবীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় অংশগ্রহণ করতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তারা বলেছেন, বাংলাদেশের মাটিতে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এদিকে ইসকন ইস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। ইসকন ইস্যুতে বৃহস্পতিবার ২৮শে নভেম্বরের মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছে হাইকোর্টের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে ভুল তথ্য ভরপুর সর্বশেষ জনশুমারি এবং গৃহগণনা প্রভাব পড়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির উপর। বিগত সরকার মাত্র ৭ দিনে জনশুমারি এবং গৃহগণনা কার্যক্রম করেছিল। এ কারণে ভুলভাল তথ্য দেওয়ার কারণে বাংলাদেশের অভ্যন্তরে অর্থনৈতিক প্রভাব পড়েছে। এবারে জানাবো, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিল হাইকোর্ট। শেখ হাসিনার সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। এ মামলায় জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ খালাস দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাব, সচিবালয় বিক্ষোভ, নিরাপত্তা জোরদার। সচিবালয়ে ৯ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারীরা যুক্ত পরিষদে অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সকাল থেকে সচিবালয়ের ভেতরে এই কর্মসূচি পালন করছেন। জানা গেছে, কর্মকর্তা কর্মচারীরা সংযুক্ত পরিষদের ব্যানারে ৯ দফা দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতেই মূলত তারাই কর্মসূচি পালন করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী সচিবালয়ে প্রবেশে সবগুলো পথ বন্ধ রাখা হয়েছে। এছাড়াও কর্মসূচি ঘিরে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ২৬শে নভেম্বর বিকেলে ঘটনার পর মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি ও আন্দারকিল্লা, হাজারীগল্লি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে রাতে ২৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৭ জন সাইফুল হত্যায় সরাসরি জড়িত ছিলেন। নগর পুলিশের উপকমিশনার ক্রাইম মোহাম্মদ রইসুদ্দিন কালবেলাকে জানান, গতকালের অভিযানে আটকদের মধ্যে বাকি ২০ জনকে যাচাই বাছাই করা হচ্ছে। সাইফুল হত্যায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে পুলিশ সদস্য আহত হয় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে নিহত হন আইনজীবী সাইফুল। এদিকে বুধবার সকাল ৮:৩০টায় নিহত আইনজীবীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ ও মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় জানাজা
শেষে তাকে দাফন করা হবে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ফলে চিন্ময় দাস কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত করা হয়েছে। এর আগে কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার 25শে নভেম্বর বিকাল 4:30টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এরপর মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম নেয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কাছে হস্তান্তর করা হয়। এরপর বেলা 11টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। মামলার এজেহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5ই আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্র জনতার একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। আইনজীবী সাইফুলের জানাজায় হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার 27শে নভেম্বর সকাল 10:30টার দিকে আদালত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই সিটি সুইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম ওরফে আলিফ, 35। তিনি সহকারী কৌশলী এপিপি ছিলেন। আলিফ লোহাগাড়ার চুনুতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে মোট 30 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানায় 2টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ইসকন ইস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। ইসকন ইস্যুতে বৃহস্পতিবার 28শে নভেম্বর মধ্য সরকারের পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছে হাইকোর্ট। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার 27শে নভেম্বর সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। এর আগে এদিন সকালে একজন আইনজীবী ইসকন নিষিদ্ধের আবেদন জানিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায়, ইসকন সংগঠনটি কাদের, এরা কোথা থেকে এসেছে। উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। এ বিষয়ে এরই মধ্যে যাচাই বাছাই শুরু করেছে সরকার। আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান, বিষয়টি এখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যায়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সোমবার 25শে নভেম্বর সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী 38কে গ্রেপ্তার করে পুলিশের পর মঙ্গলবার সকালে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করে। ভুল তথ্যে ভরপুর সর্বশেষ জনশুমারি এবং গৃহগণনা। প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনীতিতে। আগেরবারের চেয়ে 5 গুণ বাড়তি ব্যয় করা সর্বশেষ জনশুমারি এবং গৃহগণনা প্রকল্পে মানা হয়নি জাতিসংঘের নির্দেশনা। এছাড়াও ব্যক্তিগত ত্রুটিও রয়েছে। এসব অভিযোগে গায়েব করে দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব শাহনেস আরেফিন। থামিয়ে দেওয়া হয় দুদকের তদন্ত। সেই সময়ের পরিকল্পনা অনুযায়ী দায় স্বীকার বলে দেয়, জুতসই হয়নি সর্বশেষ জনশুমারি। 1 থেকে 6 মাস
পর্যন্ত সময় নিয়ে করা হয় আগের 5টি শুমারি, আর সর্বশেষ শুমারির কাজ মাত্র হয় 7 দিনে। তারপরও পুরো বর্ষাকাল প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জরিপ কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার, রয়েছে উপজাতি, তৃতীয় লিঙ্গ সহ নানা শ্রেণী বিন্যাসের বিতর্ক। তথ্য বলছে ব্যক্তিগত ত্রুটি নিয়ে শেষ করা হয় সর্বশেষ জরিপ, উপেক্ষা করা হয় জাতিসংঘের নির্দেশনাও। বিতর্ক আছে ট্যাব কেনাসহ প্রকল্পের পুরো ব্যয় ব্যবস্থাপনা নিয়েও। নিয়ম না মেনে নিয়োগ দেওয়া হয় ব্যক্তি এবং প্রতিষ্ঠান পরামর্শক। প্রকল্প চলাকালীন অঙ্গ সংগতির বিষয় উঠে এলে তাতে পাত্তা দেয়নি প্রকল্প পরিচালক দিলদার হোসেন, কেননা আশীর্বাদ ছিল সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের। সরকারি তথ্য ব্যবস্থাপনায় গোজামিল আশ্রয়ে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশ। প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনাতেও। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিভাগের গবেষণা পরিচালক তিনি এ বিষয়টি জানিয়েছেন।